হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই কি করছো? তো আমি গতকাল গিয়েছিলাম ঘুরতে। স্যাটারডে ছিল, তো হাজব্যান্ডের অফিস ছুটি ছিল, তো আমরা সবাই মিলে আরও দুটো বন্ধুর ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি স্টকহোম শহর থেকে ত্রুসা বলে আরও একটি টাউন সেখানে। তো সেটা স্টকহোম থেকে যেতে সময় লাগবে প্রায় 1.5-2 ঘন্টা। তো আমরা যাচ্ছি বাসে করে। পেন্ডেল টক চলছে না। আচ্ছা, পেন্ডেল টক হচ্ছে সুইডেনের লোকাল ট্রেনকে পেন্ডেল টক বলে। তো সেটি সামারের জন্য বন্ধ আছে। তো যার জন্য আমরা বাসে করে যাচ্ছি। তো দেখো, আমরা বাসের ভেতরে আছি, আর এই বাসটা অনেক সুন্দর আরামদায়ক বাস। মনেই হচ্ছে না বাসে আছি, মনে হচ্ছে বিমানের ভেতরে আছি, কারণ কি বাসটা এয়ারটাইট বাস, আর বাইরের কোনো শব্দ, কোনো বাতাস ভেতরে আসছে না। আর এটা এরকম দূরপাল্লাবাহী বাস, মানে অনেক দূর দূর যায়, 2-2.5 ঘন্টা এরকম জার্নি করে করে যায়। আর স্টপেজ খুবই কম, মানে 1-2 স্টপেজ, আর কোনো স্টপেজ দেয় না। তো আমরা বাসের ভেতর থেকে বাহিরে জানলা দিয়ে ভিডিওটি শ্যুট করছি। তো দেখো কত সুন্দর লাগছে, সবুজ গ্রিনারি গ্রিনারি। আর হচ্ছে শহর থেকে অনেকটা দূরে ফাঁকা নিরিবিলি জায়গা। তো ভ্যাকেশান আমরা যাচ্ছি, ভ্যাকেশানে ওখানে ঘুরবো, সারাদিন থাকবো, এনজয় করব। তো ওই দেখো সাদা সাদা যে পোটলা দেখা যাচ্ছে না মাঠের মধ্যে, তো ওটা কি বলো তো? ওটা হচ্ছে ঘোড়ার খাবার। তো এখানে তো এখন তো সামার চলছে, এখন চারিদিকেই সবুজ গাছপালা ঘাস সব কিছুই আছে। কিন্তু যখন বরফ পড়বে, সুইডেনটা তো ঠান্ডার দেশ, তো বেশিরভাগ সময় তো বরফ থাকে। তো এই তো আর 2 মাস পর 3 মাস পর ঠান্ডা পড়ে যাবে, তো তখন ঘোড়াগুলো কি খাবে? তো যার জন্য এখন এই তাজা ঘাসগুলো কেটে নিয়ে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে ওই পলিথিনের মধ্যে মুড়িয়ে মুড়িয়ে রাখে। দেখতে কিন্তু খুব দারুণ লাগে, বড় বড় একটা পোটলা পোটলা লাগে দূর থেকে দেখতে। তো ওটা হচ্ছে ঘোড়ার খাবার সংরক্ষণ করে রাখা আছে। তো দেখো বাস চলছে, আর পাশ দিয়ে গাড়ি চলছে, কত সুন্দর লাগছে। আমরা পাহাড় পর্বত গাছপালা সব পেরিয়ে যাচ্ছি। এটি একটি বাস স্টপেজ। তো বাসটা 1 ঘন্টা পরে একটি স্টপেজ দিল। এই যে এখান থেকে 2জন যাত্রী উঠলো। তো দেখেছো, নিরিবিলি ফাঁকা বাস স্ট্যান্ড, পাশে একটি বেঞ্চ। এখানে কে বসতে যাও আমাকে কমেন্টে জানিও। তো আমরা যাচ্ছি ত্রুসাতে। তো চলছে আমাদের বাস। ড্রাইভার সাহেব খুব সুন্দর মনোযোগ সহকারে উনি ওনার কর্তব্য দায়িত্ব পালন করছেন, সুন্দরভাবে বাস চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমাদের কিন্তু বাসের মধ্যে হালকা হালকা ঘুমও চলে আসছিল। তো আমি তোমাদের চোখে, মানে আমার চোখে তোমাদেরকে দেখাবো কত সুন্দর সিনারি। তো আমি ভিডিও শ্যুট করছি। দেখেছো কত সুন্দর লাগছে, পুরো একদম ছবির মতো লাগছে না? ঝা চকচকে, নিট অ্যান্ড ক্লিন। আর এটি দেখো, দেখে মনে হচ্ছে সরিষা ক্ষেত, সরিষা যেটা বলি আমরা, তা ওটা কিন্তু নয়। এটি এক ধরনের, এটা দিয়েও এক ধরনের তেল তৈরি হয়, মানে সাদা যে রিফাইন অয়েল তৈরি, অয়েলগুলো হয় না, তো সেটা কিন্তু এই এই দানা থেকেই তৈরি হয়। কিন্তু এই দানাটার ফুলগুলো দেখতে পুরো সরষে গাছের মতো, ওরকম হলুদ হলুদ হয়ে আছে। আর দেখো ফাঁকা ফাঁকা বাড়ি, গ্রাম যেহেতু, গ্রামের বাড়ি যেমন হয় ফাঁকা ফাঁকা বাড়ি, আর কত সুন্দর লাগছে। তো এই দেখো বিশাল একটি সরিষা ক্ষেতের মতো লাগছে। আর সুইডেনে না খুব একটা চাষবাস তো ওপেন হয় না, মানে খোলা মাঠে হয় না। তো আমি দেখেছি ছোট ছোট এই 2-3 মাসের জন্য ছোট ছোট গ্রিন হাউস করে তার মধ্যে অল্প অল্প চাষবাস করা হয়, সেভাবে বিশেষভাবে চাষ হয় না। তো দেখো কথা বলতে বলতে আমাদের গন্তব্য এসে গেছে। এটি আমাদের বাস ছিল, আমরা বাস থেকে নেমে পড়লাম। তো আমাদের নামিয়ে বাস নিজের দরজা বন্ধ করে নিল। তো সামনে, এটি লাস্ট স্টপেজ নয়, সামনে আরেকটি স্টপেজ আছে। তো আমরা সেখানে পায়ে হেঁটে যাব। বাসটা যেখানে যাচ্ছে আমরা ওখানেই যাব, কিন্তু আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব, যার জন্য আমরা এখানে নামলাম। কারণ কি এইখানে আশপাশটা খুবই সুন্দর, গ্রামটা পুরো ছবির মতো ঝা চকচকে, আর অতটাই সুন্দর। তো দেখো আমাদের মতো অনেক ট্যুরিস্টরাও এসেছে, ওনারাও ঘুরছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে। আমরা এই বাসে ওঠার আগেই আমরা ওইখানে যেখানে ছিলাম সেখান থেকে লাঞ্চ করে নিয়েছি। আর আজ আমরা লাঞ্চে খেয়েছি পিৎজা। তো এই যে আমাদের বন্ধুর ফ্যামিলি, তার ওয়াইফ আর তার বাচ্চা, আর আমার কন্যা, আর সামনে আগে ওটা আমার হাজব্যান্ড। তো আমরা এখানেও এসে অনেক খাবারের দোকান দেখতে পেলাম। তো এই দেখো এখানেও মানে পিৎজা বার্গার এই জাতীয়ই খাবার পাওয়া যায়।
তো এখন যেহেতু দুপুর, তো এই সময় সবাই বাইরে খোলা মাঠে মানে খোলা জায়গাতে বসে খাওয়া দাওয়া করছে। তো আমরা তো আগেই খেয়ে নিয়েছি, আমাদের আর এখন খাওয়া দাওয়া করতে হবে না। তো আমাদের একটি বন্ধু বলল সে কফি খাবে, তো ওর জন্য আমরা দেখছি যে কোথায় কফি পাওয়া যায়। তো পাশে একটি সুপার মল দেখলাম, সুপার মার্কেট। তো আমরা ওটার ভিতরে মানে দেখছি যে ওখানে কফি আছে কি নেই। তো যেহেতু সামার, তো দেখো কত সুন্দর ফুল, বিভিন্ন রং বেরঙের ফুল। তো হালকা হালকা হাওয়া করছে, তো ওই জন্য হালকা হালকা ঠান্ডা লাগছে। তো এই বন্ধুটা বলছে কফি খাবে, তো এখানে পাওয়া গেল না। তো আমরা পাশে আর একটি ক্যাফে টাইপের পেয়েছি, এখানে বসে বন্ধুটা কফি খাচ্ছে আর এরা সবাই মিলে খাচ্ছে আইসক্রিম। ওই যে আমার প্রিন্সেস, আমার মেয়ে, ও খাচ্ছে আইসক্রিম, আর বাকিরাও আইসক্রিম খাচ্ছে, আর ওই একটি বন্ধুটা কফি খাচ্ছে। তো এই দেখো, এই পুস্কুটাও নিয়েছে আইসক্রিম। তো বলছে খুব সুন্দর খেতে, টেস্টি খেতে। তো তারপরে তো খাওয়া দাওয়া হলো, আর কিছুটা হাতে আইসক্রিম বাটি নিয়ে খেতে খেতে রাস্তায় চলছে। তো এই গ্রামটি সত্যি খুবই সুন্দর। যেমন তোমরা দেখেছো অনেক ক্ষেত্রে ক্যালেন্ডারে যেমন বাড়িগুলো হয় না, কাঠের বাড়ি, দু সাইডে বাড়ি, মাঝখান দিয়ে জলাশয় গেছে খুব সুন্দর আঁকাবাঁকা হয়ে, উপর দিয়ে কাঠের ব্রিজ। তো এই গ্রামটা তেমনই দেখতে। তো ওই সামনে সেই জলাশয়টা আছে। আমি এখানে আসার আগে একটু গুগল ম্যাপে দেখে নিয়েছিলাম যে লোকেশানটা কেমন দেখতে। তো তখন ওখানে দেখেছিলাম যে এখানে একটা জলাশয় আছে। তো ওই দেখো বাড়িগুলো কত সুন্দর লাগছে। তো আমরা যাচ্ছি ওই সামনের জলাশয়ের দিকেই যাচ্ছি। আর এই জলাশয়টা কিন্তু গ্রামের ভেতরে আছে, কিন্তু গ্রামের ভেতর থেকে একদম সোজা গিয়ে মিশেছে সাগরের সাথে, যেখানে মোহনা বলে। তো সে মোহনাতে মিশেছে, তো আমরা ওখানেই যাব ভাবছি। তো এখন দেখছি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, দেখাচ্ছে বৃষ্টি হতে পারে। তো দেখো রোদ নেই আকাশে, হালকা মানে গুমুট ভাব হয়ে আছে মেঘ আকাশটা। যাই হোক, দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে ছবির মতো। দেখো দু সাইডে কাঠের বাড়ি, বিভিন্ন কালারের, লাল, হলুদ আর সবুজের গাছপালা ঘেরা। আর মাঝখানে আছে ছোট্ট একটি খাল টাইপের বা নয়নজলি বলতে পারো, তার মধ্যে আছে ছোট ছোট বোট। আর দেখো এখানে দেখলাম পদ্মপাতাও আছে, আর এখানে পদ্মপাতাতে আবার ফুল আছে, ফুলটা আবার ইয়েলো কালার মানে হলুদ পদ্ম এখানে দেখলাম। তো আরও সুন্দর লাগছে, সব কিছু মিলিয়ে দুর্দান্ত, একদম ফাটাফাটি যাকে বলে। তো তোমরাও দেখো আর এনজয় করো। কত সুন্দর না? আমরা এখানে বেশ অনেকক্ষণ ছিলাম। তো আমার কন্যা বলছে ও ওই বোটের উপরে যাবে, একটু ফটো তুলবে। তো বোটগুলো ধারে বাঁধা আছে, তো আমি বললাম চেষ্টা কর, নামতে পারলেই নাম। তো একবার পাটা ঝোলালো, দিয়ে বলছে না, নামবে না। দেখো এটি ওপারের বাড়ি, আমি এপার থেকে তুলছি। তো বাড়িগুলো খুবই সুন্দর লাগছে। তো এই দেখো ইয়েলো কালারের পদ্ম ফুল, লোটাস। তো ওই যে আমরা যে সামনের দিকে যাচ্ছি, সামনে একটি আছে ফিশ মার্কেট, আর সেই ফিশ মার্কেট পেরিয়ে গেলে পড়বে সেই মোহনাটা। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখলাম আমাদের দেশে যে এই হয় না জবা ফুলগুলো লাল, এটা তো গোলাপ, লাল গোলাপ, আর পাশে দেখো এগুলো হচ্ছে জবা। তো এখানে বিভিন্ন কালারের জবা আছে, হালকা লাল আছে, গোলাপি আছে, হলুদ আছে, এমনকি সাদাও আছে, সাদা জবা। তো আমার কন্যা তো খুব খুশি ফুলগুলো দেখে, তো ও ওখানে দাঁড়িয়ে একটু মানে নাচানাচি করছে। তো
দেখো কত সুন্দর, ও খুব ফুল ভালোবাসে। আর শুধু আমার মেয়ে নয়, সবাই ফুল ভালোবাসে, তো আমিও ভালোবাসি, তো খুব ভালো লাগে। দেখো সাদা সাদা ফুল, মানে সাদা জবা এগুলো। আমি তো প্রথম দেখলাম সাদা জবা। আমি তো আমাদের বাড়িতে ইন্ডিয়াতে লাল জবা হয়, আর একটা লালের একটু ডিপ মানে মেরুন কালার জবা হয় দেখেছি, কিন্তু সাদা জবা আমি দেখিনি। হলুদ জবা দেখেছি, এখানে সাদাও দেখলাম। তো এত সুন্দর লাগছে না, কি বলবো, পৃথিবীতে না। তো আমার এখন মনে হচ্ছে যে সব কিছুই না, অনেকে বলে না স্বর্গ মর্ত, এইসব নিয়ে তো অনেকে অনেক কথাই বলে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সব কিছুই না পৃথিবীতে মধ্যে আছে, পৃথিবীর বাইরে কিছুই নেই। স্বর্গ বলো মর্ত বলো, সব কিছুই পৃথিবীর মধ্যেই আছে। তো আর একটা কথা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল তো পাবেই, এটা তো আমরা ছোট থেকেই শুনছি। তো সত্যি বাস্তবে এটাই, প্র্যাকটিক্যাল এটাই, কর্ম অনুযায়ী সে তেমন ফল পাবে। আর সব কিছু পৃথিবীর মধ্যেই আছে, পৃথিবীর বাইরে কোনো কিছুই নয়। তো তোমরা তো ফটোয় দেখে ভিডিওয় দেখে কতটুকু বুঝছো কি বুঝছো আমি জানি না। তো দেখো পাপিটা কত কিউট, কিন্তু আমি এখানে সামনাসামনি মানে বাস্তবে প্র্যাকটিক্যালে দেখে আমি মানে বুঝতে পারছি, অনুভব করতে পারছি যে সুখ কাকে বলে, স্বর্গ কাকে বলে, সব কিছু পৃথিবীর মধ্যেই। তো এখানে এসে না, আর পুরো সুইডেনটাই তো মানে সুন্দর, কি বলবো, সেই এর তো কোনো তুলনায় হয় না। সুন্দর সুখী দেশ সুইডেন। তো যেখানেই যাই সব কিছুই মানে দারুণ দারুণ, ওয়াও। তো এখানে এসেছি সেটাই, এটাতেও তাই লাগছে, খুবই সুন্দর। দেখো মনে হচ্ছে এখানেই থেকে যাই সারাদিন। জলটাও কত পরিষ্কার দেখেছো, এরা কিন্তু এখানে জলে কেউ নোংরা টোংরা ফেলে না। তো এটা কিন্তু মানে সমাজের জন্য বা নেচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জলকে পরিষ্কার রাখা। তো আস্তে আস্তে মানে বিকাল হব প্রায় 5:30টার মতো এখন সময় বাজে। আর হালকা হালকা মেঘলা তো হয়ে আছে, আর হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। আর যেহেতু সুইডেনটা ঠান্ডার দেশ, তো মোটামুটি 12 মাসই ঠান্ডা থাকেই, মানে 2-3 মাস একটু কম বেশি। তো আজ যখন বাড়ি থেকে বেরোই ওয়েদার দেখে বেরিয়েছিলাম যে ঠিক আছে। তো এখানে এসে হট করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, তো আমরা কোনো জ্যাকেটও নিয়ে আসিনি। তো হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের সবারই। তো দেখো ব্রিজটা কত সুন্দর লাগছে, কাঠের ব্রিজ। তো আমরা ওখান থেকে এসে গেছি, এখানে একটা পার্ক, ওটা দিয়েই মানে সামনে একটু এগিয়ে এসে পার্ক। তো পার্কে বাচ্চারা খেলছে। তো আজ যদি রোদ্দুর থাকতো না মানে আরও দারুণ লাগতো। তো যেহেতু রোদ নেই, আর হালকা টিপটাপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের ঘরে ফেরার পাড়া। তো আমরা আসার সময় তো গ্রিন বাসে এসেছিলাম, যাওয়ার সময় এটা আরও, ওই বাসটার থেকেও এই বাসটা আরও উন্নত ধরনের। তো আমরা যাওয়ার সময় এটা করে যাচ্ছি, এটা করে একদম আমি ডাইরেক্ট বাড়ি চলে যাব, মানে বাড়ির কাছাকাছি প্রায়। তো আসার সময় তো দুটো বাস, আর ট্রেনে এলাম 3টে, আর এখন যাওয়ার সময় একটি বাস আর একটু মেট্রো করলেই হয়ে যাবে। তো বাসে আমরা, এখানে তো অনলাইন টিকিট করা হয়নি, তো আমরা ওই যে আমার হাজব্যান্ড আর ওর বন্ধুটা ড্রাইভারের সাথে কথা বলছে যে কীভাবে পয়সা নেবে, কার্ডে বা কীভাবে নেবে। তো ওরা কথা বলছে আর আমরা দাঁড়িয়ে আছি শেডের নিচে, কারণ কি বৃষ্টি পড়ছে ওই জন্য। তো ওই যে ড্রাইভারটা, তো মোটামুটি আমাদের টিকিট কাটা চলছে, তো আমরা ওয়েট করছি। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমরা জানিও। আর সকাল থেকে আজ ভিডিও দিতে পারিনি, কারণ ফেসবুকে একটু প্রবলেম চলছিল, তো এখন ঠিক হয়ে গেছে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো। আর কি বলবো, আমি আমার থেকেও তোমাদের ভালোবাসা দেবো। তো তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসো, আমাকে সাপোর্ট করো। তো বুঝতেই পারছো তো বন্ধুরা, আমি তোমাদের জন্য কত কষ্ট করছি। একটি ভিডিও করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো আমি একটা মেয়ে হয়ে সব কিছুই করছি, মানে ঘর সামলাচ্ছি, ভিডিও করছি। তো যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তো আরও ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট, একটি লাইক করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। আর কেমন লাগলো তো জানিও।